আসো কিছু সূত্র নিয়ে আলোচনা করি। সূত্র, লগারিদমের কিছু সূত্র আছে, আগে সূত্রগুলো জানতে হবে, তারপরে সূত্র নিয়ে তারপরে অঙ্কে যেতে হবে। লগারিদমে লগ এ অফ এ সমান সমান 1, লগ লগ বেজ এ অফ এ, লগ বেজ এ অফ এ সমান 1, এটা হচ্ছে সূত্র। লগ বেজ এ অফ এ সমান 1, log base a of 1 সমান 0, log base a of 1 সমান 0। হ্যাঁ স্যার, এত দেরি কেন? log base a of 1 সমান 0, log mn সমান log m প্লাস log n। সহজে মনে রাখার জন্য সোজা করে বলে, বোর্ড কি দেখা যায়? বোর্ড দেখা যায়? এগুলা সূত্র। লগ বেজ এ, লগ বেজ, বেজ এটাকে বেজ বলে। লগ বেজ এ অফ এ, নিচেও এ উপরে, ওই জন্য এ অফ এ। লগ বেজ এ অফ এ সমান 1, লগ বেজ এ অফ 1 সমান 0, এগুলো সূত্র। তারপরে লগ mn, লগ মানে লগারিদম। একটু আগে জয়েন করলে একটু আগে ব্যাখ্যা করছে এগুলা। আর লগ হচ্ছে একটা নিয়ম। লগারিদম সম্পূর্ণ নাম হচ্ছে লগারিদম, সংক্ষেপে লগ লিখতে হয়। তাহলে লগ mn, লগ m প্লাস লগ n। এরপরে লগ m বাই n, লগ m বাই n মানে হচ্ছে লগ m মাইনাস লগ n, অর্থাৎ mn মানে গুণ, mn মানে হচ্ছে গুণ। তো গুণ থাকলে লগ যোগ হয়, গুণ থাকলে লগ যোগ হবে, আর ভাগ থাকলে বিয়োগ হবে। এটাকে সহজে মনে রাখার জন্য, গুণ থাকলে যোগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে। আর লগ বেস mr, লগ বেস m টু দ্য পাওয়ার r, লগ বেস m টু দ্য পাওয়ার r। যে পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে চলে আসে, পাওয়ার থাকলে পাওয়ার সামনে চলে আসে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে চলে আসবে। লগ বেস m টু দ্য পাওয়ার r, আর লগ বেস m, অর্থাৎ যেখানে পাওয়ার ছিল পাওয়ারটা সামনে চলে যাবে। এটা ছিল একটু সাধারণ নিয়ম লগের। এই এগুলা খাতায় উঠাও দ্রুত এবং 1 মিনিটের মধ্যে মুখস্থ করো সবাই। লগ বেস এ অফ এ সমান 1, লগ বেস এ অফ 1 এর মান হচ্ছে 0, লগ বেস mn, লগ বেস লগ mn। এখানে বেস থাকতেও পারে, নাও থাকতে পারে। বেস থাকলে বেস লিখবা, না থাকলে নাই। লগ mn সমান লগ m প্লাস লগ n, log m by n সমান log m মাইনাস log n, log base r to the m to the power r সমান r log m। ক্লাস 9 এর ক্লাস, নবম শ্রেণীর বিজ্ঞান ও যে নবম শ্রেণীর বাণিজ্য আর মানবিক শাখা, সাধারণ গণিত, এটা সব সেকশনই আছে, সব শাখায় আছে। নবম শ্রেণীর ক্লাস। জুনায়েদ, তুমি কি লেখাপড়া করো? মেঘনা, তোমার ই তো পাই না, রেসপন্স পাই না। মেঘনা, তুমি কোন ক্লাসে পড়ো? জোনায়েদ, তুমি কোন ক্লাসে পড়ো?
ক্লাস 8-এ। ওকে ফাইন। কোন স্কুলে, কোন জায়গায়? ময়মনসিংহ ত্রিশালে। হ্যাঁ, স্কুলের নাম কি? আচ্ছা, তোমাদের কি সূত্রগুলা উঠানো হয়ে গেছে? সূত্রগুলা উঠানো হইলে ওকে লেখো, আমি সামনে আগাই। সূত্র উঠানো হয়ে গেলে ওকে লেখো সবাই। ময়মনসিংহ ত্রিশালে স্কুলের নাম কি তোমার? ঠিক আছে। 8-এর ক্লাস হয় শনি সোমবার সকাল 12টায়। তুমি শনি সোমবার 12টার সময় ক্লাসে থাকো। অষ্টম শ্রেণীর ক্লাস শনি সোমবার 12টায় হয়। এক নাম্বার, 1-এর কম মান নির্ণয় করো। মান নির্ণয় করো। লগ বেস 3 অফ 81। আমি যেভাবে লিখছি সবাইকে ঠিক এইভাবে লিখতে হবে। আমি যেভাবে লিখছি এইভাবে লিখতে হবে। বেস যেখানে লিখছি বেস থেকে একটু সরাইয়া উপরে 81 লিখতে হবে। এখন দেখো, 81কে যদি ভাগ করি 3 দেওয়া, 3 27-এ 81, 3 9 27, 3 3 9, 3 1 3। কয়টা 3? 81 লিখতে কয়টা 3 লাগে? মৌলিক সংখ্যায় ভাঙাইতে হবে। 81 লিখতে কয়টা 3 লাগে? 4টা 3 লাগে। এই যে 1 2 3 4, 4টা 3 লাগে। তাহলে 81 সমান 3 টু দ্য পাওয়ার 4। 81 সমান 3 টু দ্য পাওয়ার 4। একটু আগে তোমাদেরকে শিখেছি যে যেটা পাওয়ার থাকে পাওয়ারটা সামনে চলে যায়, পাওয়ারটা সামনে চলে যায়, তাহলে থাকে log 3 of 3। একটু আগে আমরা সূত্র শিখছি log base a of a এর মান হচ্ছে 1। log base a of a এর মান হচ্ছে 1। তা দেখো এটার সাথে মিলছে, সূত্রের সাথে এটা মিলছে। যদি মিলে থাকে তাহলে 4 into 1 সমান সমান 4। এটাই অ্যান্সার। কারো যদি বুঝতে সমস্যা হয় কল দাও অথবা কল লিখো। কারো যদি বুঝতে সমস্যা হয় কল দাও বা কল লিখো। খুব দ্রুত, আমরা অলরেডি 15 মিনিট পার করে ফেলছি। এই আর কার কার লেখা হয়েছে? লেখা হইলে ওকে লেখো সবাই। অঙ্ক ওঠানো হয়ে গেলে সাথে সাথে ওকে লিখবা, বলতে হবে কেন? সাথে সাথে ওকে লিখে দেবা। নাম্বার, log base 5 ঘনমূল 5। আরো কিছু সাধারণ নিয়ম বলে রাখি। রুট এ মানে a টু দ্য পাওয়ার হাফ। রুট এ মানে হচ্ছে a টু দ্য পাওয়ার হাফ। এটাকে বলা হয় ঘনমূল, কিউবিক। ইংরেজিতে বলে কিউবিক, বাংলায় বলে ঘনমূল।
ঘনমূল হচ্ছে a to the power 1/3, ঘনমূল হচ্ছে a to the power 1/3, এটা হচ্ছে 5 মোল a, 5 মোল a হচ্ছে 1/5, 5 মোল a হচ্ছে 1/5। তাহলে যদি এরকম হয় b মোল a, তাহলে a to the power 1/b। আশা করি আমার কথাগুলো বুঝছো। এটা হচ্ছে সূত্র, বর্গমূল মানে রুট a সমান সমান a to the power হাফ, কিউবিক a সমান সমান 1/3। আর এটা ভাঙাইলে এটা হবে, এটা ভাঙাইলে এটা হবে, এটা ভাঙাইলে এটা হবে, এইরকম সূত্রগুলা। আশা করি কথা বুঝতে পারছো। তাহলে এই যে এখানে যেটা আছে, এখানে আছে ঘনমূল, ঘনমূল মানে হচ্ছে 1/3। ঘনমূল থাকলে, এই যে ঘনমূল থাকলে 1/3 হয়। তো যেহেতু এখানে আছে ঘনমূল, তাহলে এটা হবে 1/3। একটু আগে বলছিলাম যে পাওয়ারটা সামনে চলে আসে, পাওয়ার চলে আসে সামনে। এই পাওয়ার, এই যে পাওয়ারটা চলে আসবে সামনে, তাহলে থাকে তাহলে লগ বেস 5 অফ 5 মানে কি? এটা লগ বেস a অফ এর সূত্র। তাহলে থাকে লগ বেস a অফ a সমান 1, 1 দা গুণ করলে এটা হবে উত্তর। গ নম্বর, log base 4 of 2, log base 4 of 2। এখন এটা কি করব? এটা সমান সমান log base 4 to the power half। এই যে এখানে 2 আছে, 2 এর পরিবর্তে 4 to the power half হবে। 2 আছে, 2 এর পরিবর্তে 4 to the power half। হ্যাঁ ইমান বলো। এই লাইন বলছো, এই লাইন এইটা বলছো? এখানে যে পাওয়ার থাকে, পাওয়ারটা সামনে চলে আসবে। এখানে যে পাওয়ার থাকবে, পাওয়ারটা সামনে চলে আসবে, সামনে যে উপরে পাওয়ার আছে, পাওয়ার সামনে চলে আসবে। আর এখানে আছে লগ বেস 5 অফ 5, শুধু ওটুকু থাকবে। এটা সূত্র হচ্ছে 1। এই যে 5 5 এটা মিলে গেলে, এই দুটো যদি মিলে যায়, এই দুটো যদি এক হয়, তাহলে এটার মান হচ্ছে 1। আর 1 দা গুণ করলে এটা যা আছে তাই। আচ্ছা, এখানে কে বোঝো নাই 2 এর পরিবর্তে 4 হাফ লেখছে, এটা কে বোঝো নাই? সবাই বুঝছো কি? টু সমান সমান 4 হাফ, এটা অনেকেই বোঝো নাই, যদিও কথা না বলো। 4 হাফ, 4 হাফ মানে হচ্ছে √4। একটু আগে বলছি রুট থাকলে হাফ হয়, রুট থাকলে হাফ হয়, তাহলে হাফ থাকলে রুট হয়, রুট থাকলে হাফ হবে, তাহলে হাফ থাকলে রুট হবে। আর 4 এর রুট করলে কত হয়? 4 এর রুট করলে 2 হয়, 4 কে রুট করলে হয় 2। তাহলে এটা থেকে যদি এটা হয়, তাহলে এটা থেকে এটাও লেখা যায়। এই জন্য 2 সমান সমান √4 সমান সমান হাফ। এখন এই যে পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার, এই পাওয়ারটা চলে আসবে সামনে, সব সময় পাওয়ার চলে আসবে সামনে। তাহলে বাকি থাকে কত? লগ বেস 4 অফ 4, আর 4 অফ 4 এর মান হচ্ছে 1 সমান সমান হাফ। অঙ্ক উঠানো হয়ে গেলে ওকে লেখো। ইমন, তুমি কি এটা বুঝছো? ইমন কি এই অঙ্কটা বুঝছো? ইমন,
নাম্বার log base 2√5 সমান 400 log base 2√5 to the power 400 একটু জটিল হবে, ভালো করে খেয়াল করো। 400 2 দিয়া ভাগ যায় 200, 2 দিয়া ভাগ যায় 100, 2 দিয়া ভাগ যায় 50, 2 দিয়া ভাগ যায় 25, ভাগ যায় 5, 5 দিয়ে ভাগ যায় 1। তাহলে কি দাঁড়াইলো? তাহলে দাঁড়াইলো 400 সমান সমান 2 into 2 into 2 into 2 into 5 into 5, এই হচ্ছে 400। এখানে কয়টা 2? 4টা 2, 2 হচ্ছে 4টা আর 5 হচ্ছে 2টা, 2 হচ্ছে 4টা, 5 হচ্ছে 2টা। তাহলে 2 into 2 into 2 into 2 into এই যে 5 সমান সমান আমরা লিখতে পারি √5 into √5। এই 5 এর পরিবর্তে √5 into √5, এই 5 এর পরিবর্তে √5 into √5। 300 মানে কি? এগুলো গুণ করলে 300 হয়। 5 5 25, 25 দোকানে 50, 50 দোকানে 100, 100 দোকানে 200, 200 দোকানে 400। হ্যাঁ, সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ। এটা কি আজকে শুনলা? তুমি না বললা 25 তারিখে খুলে দিবে সব? পণ্ডিত, তুমি না বললা 25 তারিখে সব খুলে দিব? এখন কোন মাসের 25 তারিখে গেল? আচ্ছা যাই হোক, এখানে 2 আছে 4টা, এটার সাথে মিল করার জন্য এটা লিখছি 5 সমান √5 into √5, 5 সমান √5 into √5। অর্থাৎ এখানেও 4টা সংখ্যা, এখানেও 4টা সংখ্যা। এই জন্য এটা হবে 2√5 whole to the power 4। দেখো বুঝছো কিনা? না বুঝলে কল দাও, অথবা কল লিখো, আমি কল দেব। তাহলে এখানে 2 into 2, এখানে 2 আছে 4টা, এখানে √5 আছে 4টা, এই একসাথে হবে to the power 4। তাহলে এখানে হচ্ছে 2√5 whole to the power 4, এটা হচ্ছে 2√5 whole to the power 4। তো এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার, পাওয়ারটা আবার সামনে চলে যাবে, পাওয়ার সামনে চলে যাবে। আর এখানে থাকতেছে এটা, পাওয়ার চলে যাবে সামনে, এখানে থাকবে এটা সমান সমান 4 into 1 সমান সমান 4। এই হচ্ছে উত্তর। সাফিন শিকদার, সাফিন শিকদার কই? তোমার বাড়ি কই? সাফিন শিকদারের বাড়ি কই? শিকদার মানে কি জানো? সাফিন শিকদার, নামের পেছনে শিকদার লাগাইছো, আর শিকদার মানে কি? ও নাম্বার log 5, log base 5, উপরে পাওয়ার আছে ঘনমূল 5 into √5। এই জাতীয় অঙ্ক অনেক জায়গায় পাওয়া যাবে, এই জাতীয় অঙ্ক অনেক জায়গায় পাওয়া যাবে। সো অঙ্কটা ভালো করে খেয়াল করবা। কে সাফিন শিকদার? কথার উত্তর দিয়ে গেল না। শিকদার পাইলা কোথায়? শিকদার মানে কি?
5 সমান সমান এখানে আছে দেখো তোমাদের একটু আগে এগুলো শিখেছিলাম যে ঘনমূল থাকলে 1/3 হয়, রুট থাকলে হাফ হয়, মনে আছে নিশ্চয়ই সবার? আর বেস দুইটা এক হইলে পাওয়ার দুইটা যোগ হয়, এটাও কি আমরা জানি সবাই? গুণে পাওয়ার যোগ হয়, গুণে পাওয়ার রাজা বিক্রমাদিত্যের আমলে যখন সিংহাসনের উত্তরাধিকার নির্বাচনের বিষয় আসে, তখন বিক্রমাদিত্য একজনকে তার সম্পত্তির 4 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছিল। 4 ভাগের 1 ভাগ, এটাকে বলা হয় সিকি অংশ। সিকি অংশের মালিক। সিকি মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, তো সিকি অংশের মালিক, সেই সিকের আর অংশীদার, সিকের আর অংশীদার, 4 ভাগের 1 ভাগের মালিক, এটাকে বলা হয় অংশীদার। এই একসাথে বিশ্লেষণ করা হয় সিকদার। এটা হচ্ছে বংশের একটা উপাধি। সিকদার হচ্ছে বংশের একটা উপাধি। আচ্ছা ঠিক আছে, সামনে আগাই। তো বলছিলাম যে দুইটা গুণ চিহ্ন থাকলে, মাঝখানে গুণ চিহ্ন থাকলে পাওয়ার দুইটা যোগ হয়। এখন 1/3 আর 1/2 যোগ করে দেখো কত হয়। লসাগু হচ্ছে 6, 2 + 3 সমান সমান 5/6। তাহলে যোগ করলে আসে log to the power 5, 5/6। এই 5 এর 5, এই 5 এর 5, এই দুটো যোগ করা হচ্ছে 5/6। তাহলে অবশ্যই এটা কিন্তু পাওয়ার। এটা কি? এটা হচ্ছে পাওয়ার, আর পাওয়ার সবসময় সামনে চলে যায়। 5/6 log সমান সমান 5/6 into 1 সমান সমান 5/6। এ হচ্ছে উত্তর। আশা করি একের সবগুলা বুঝতে পারছি। এই মুহূর্তে আমাদের ভিউয়ার্স আছে 128 জন। তো সবার উদ্দেশ্য করে বলতেছি, যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলতে খুলতে সেপ্টেম্বর মাস, 6 থেকে 10 পর্যন্ত, 6 থেকে 10 পর্যন্ত যাদের আত্মীয় স্বজন লেখাপড়া করে, 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত, তারা আমার আইডিতে জয়েন করে ক্লাস করতে পারবে। তবে অবশ্যই আগে বিকাশে বেতন পাঠাইতে হবে। হ্যাঁ, কল দিলে তো কয়েন দিয়ে কল দিতে হবে, কয়েন খরচ করে কল দিতে হয়। আচ্ছা আসো সামনে আগাই। 1 নম্বরে সবাই, 1 নম্বর বুঝছে সবাই? অঙ্ক উঠানো হয়ে গেলে ওকে লেখো। এখন আমরা 2 নম্বরে চলে যাব। 2 এর ক।
2 এর ক বলছে x এর মান নির্ণয় করো, x এর মান নির্ণয় করো। লগ বেস 5x সমান সমান 3, লগ বেস 5x সমান 3। এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। আচ্ছা, তোমার কাছে যদি 15 কয়েন থাকে তুমি প্রোফাইলে ঢুকবা, প্রোফাইলে ঢুকলে ওখানে দেখবা ই লেখা আছে অ্যাডভার্টাইজ। ওই অ্যাডভার্টাইজগুলো যদি দেখো তাহলে তুমি ওখানে কয়েন পাইবা, ওখান থেকে কয়েন সংগ্রহ করে নিবা। আচ্ছা আচ্ছা, অঙ্ক শেষ করি। তাহলে এখানে লগ বেস 5x সমান 3, কথা খেয়াল করবা সবাই। সব সময় এই বেজের উপর এই পাওয়ারটা চলে আসবে, এই যে এটার উপর চলে যাবে। আর যারা সায়েন্সের আছো ভালো করে খেয়াল করো, এটা কিন্তু আমাদের সায়েন্সের হায়ার ম্যাথ বইয়েও কয়েক জায়গায় লাগবে, এই জন্য এটা ভালো করে বুঝে রাখো, তখন যাতে আর প্রশ্ন করতে না হয়। এই যে এখানে আছে বেজ, এই বেজের উপরে এটা চলে আসবে। তাহলে কি দাঁড়াইলো? সুতরাং x সমান সমান 5 কিউব। এখানে অবশ্যই সুতরাং হবে, লগটা বাদ হয়ে যাবে, লগ বাদ হয়ে যাবে। এই যে 5 আছে, 5 এর উপর 3 চলে যাবে, থাকবে x সমান সমান 5 কিউব, বা x সমান সমান 125। তো তোমাকে বলছিল যে x এর মান কত, তাহলে x এর মান হচ্ছে 125। আর ইমাম, তোমাদের পাশের বাসায় 8 এর ছাত্রছাত্রী যারা আছে ওদেরকে জয়েন করতে বলবা। তোমার যে আইডি নাম্বারটা দিছি ওই আইডি নাম্বার দিয়া আইডি নাম্বারে জয়েন করতে বলবা। আমি যে আইডি নাম্বার মানে তোমাকে পাঠাইছি ওই আইডি নাম্বারে ওদেরকে জয়েন করতে বলবা। ওদের ক্লাস হয় শনি সোম বুধ 12টার সময়, শনি সোম বুধ 12টায়। নাম্বার লগ বেস x 25 সমান সমান 2, লগ বেস x 25 সমান 2। সুতরাং সেই আগের মতোই এটা হচ্ছে বেস, বেজের উপর এই যে পাওয়ারটা চলে আসবে, x স্কয়ার সমান সমান 25, বা x সমান সমান √25, বা x সমান সমান 5। x এর মান হচ্ছে 5। আর যে কোনো সংখ্যা বর্গমূল করলে হয় প্লাস মাইনাস হয়, যে কোনো সংখ্যা বর্গমূল করলে প্লাস মাইনাস হয়, বাট যে কোনো সংখ্যা বর্গমূল করলে প্লাস মাইনাস হবে, লগের অঙ্কে মাইনাস গ্রহণযোগ্য না। হ্যাঁ বলো। এই যে এখানে x, এই যে এখানে 2 আছে, বলতেছিলাম যে এই যে বেজ আছে, বেজের উপরে এই পাশের সংখ্যাটা চলে আসে। এই যে এখানে আছে x, এখানে আছে 2, এই x এর উপরে এই 2টা চলে আসবে সব সময়। হ্যাঁ বুঝি নাই। এখানে যে 5 ছিল, এই যে এখানে 5 ছিল, উপরে ছিল 3, এই তো 5 কিউব। বেজ হচ্ছে 5, এখানে আছে 3, এই 5 এর উপর 3, এখানে বেজ আছে x, উপরে আছে 2, এই হলো x স্কয়ার। আর স্কয়ার ওই পাশে গেলে হবে রুট।
যা বলতেছিলাম, যে কোনো সংখ্যা বর্গমূল করলে প্লাস মাইনাস হবে, কিন্তু লগের অঙ্কে ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, এই জন্য প্লাস মাইনাসের দরকার নাই, শুধু প্লাস হবে। দুইয়ের ক নাম্বার, লগ বেস 1/16 সমান সমান -2। আর তোমরা আমার লেখা নিশ্চয়ই এতক্ষণে খেয়াল করছো, আমি সব সময় লগ লিখে লগের টান কিন্তু বড় করে দিতেছি, লগের টানটা বড় করে দিচ্ছি কারণ বেসটা নিচে লিখতে হবে। লগের টান ছোট করে দিলে, লগের টান ছোট করে যদি এখানে লিখো তাহলে কিন্তু হবে না, বেসটা নিচে লিখতে হবে, বেস লিখতে হবে নিচে, এই জন্য লগের টানটা একটু বড় লিখবা। লগ লেখার সময় জি এর টানটা বড় লিখবা। সুতরাং তাহলে আমাদের কি আছে, x ইনভার্স 2 সমান সমান 1/16, এই যে x এর উপর পাওয়ার, এই যে x এর উপর পাওয়ার, বা ইনভার্স থাকলে উপরে 1 হয়, নিচে হয় x স্কয়ার। ইনভার্স থাকলে এই যে ইনভার্স থাকলে উপরে 1 হবে আর সম্পূর্ণ সংখ্যাটা হবে নিচে, ইনভার্স থাকলে উপরে 1 হবে, সম্পূর্ণ সংখ্যা হবে নিচে। এবার আর গুণ করি, x স্কয়ার 16 কে 16, x সমান সমান √16 বা x সমান সমান 4। সুতরাং নির্ণয় মান 4। আলভি, তুমি কি অঙ্কগুলো বুঝতেছো আলভি? আগামী ক্লাস থেকে তোমাদের 1:30টার সময় ক্লাস হবে, 1:30টায়। মেঘনা, তোমার কি 1:30টার সময় ক্লাসে কোনো সমস্যা? মেঘনা, 1:30টার সময় ক্লাস দিলে কি কোনো সমস্যা হবে তোমার? অনন বড়ুয়া, অঙ্কগুলো কি উঠাইতেছ? আচ্ছা ঠিক আছে, আগামী শনিবার থেকে 1:30টায় ক্লাস হবে, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ সব ক্লাসই 1:30টায়। তাহলে এই ছিল আমাদের 2 নম্বরের অঙ্ক। এখন আমরা 3 নম্বরে চলে যাব। আসলে এই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু সোজা, একেবারে সোজা, সূত্রগুলো মাথায় রাখলে অঙ্ক একেবারে সোজা। তিনের ক, দেখাও যে প্রমাণ করতে বলছে, তো প্রমাণ অঙ্ক অবশ্যই আমরা লেফট সাইড দিয়ে উঠাবো, প্রমাণ অঙ্ক লেফট সাইড দিয়ে উঠাবা। কি লিখছে, 5 log 10 বেস 5, এখানে বেস হচ্ছে 10, মাইনাস log বেস 10 25। আমাদের প্রমাণ করতে হবে log বেস 10 125।
এটা হচ্ছে বিকাশ নাম্বার, উপরে যে লিখে দিচ্ছি তুমি খাতা লিখে রাখো। যারা বিকাশে টাকা পাঠাইবা সবাই লিখে রাখো, আর সবাইকে বিকাশে টাকা পাঠাইতে হবে, আর সরাসরি আসার কোনো সুযোগ নাই। এখন বাসা আসে নিষেধ, আর কোচিং আসলেও পাবা না। আমি কিন্তু লাইভের ক্লাস কোচিং থেকে নেই না, কোচিং এখন একেবারেই তালা মারা। তো যারা বিকাশে টাকা পাঠাইবা তাদের জন্য নাম্বার 01787606097। আচ্ছা ঠিক আছে, আসো অঙ্কে যাই। 5 base 10 5 minus log base 10 5 স্কয়ার 25, 25 হচ্ছে 5 স্কয়ারে 25 হয়, 5 স্কয়ার করলে 25 হয়, সমান সমান 5 মাইনাস এই যেটা পাওয়ার, আমরা আগে শিখছি পাওয়ার কোথায় চলে যায়, সামনে চলে আসে। পাওয়ার কোথায় চলে আসে, সামনে চলে আসে, জানি তো সবাই। এখন 5টা লগ থেকে 2টা লগ বাদ দিলে 3টা লগ থাকে। 5টা লগ থেকে 2টা লগ বাদ দিলে 3টা লগ থাকে। এবার যেহেতু 3 সামনে আছে, আমরা জানি পাওয়ার থাকলে পাওয়ার সামনে আসে, আবার সামনের পাওয়ার পিছিয়ে গেলে উপরে যায়, তাহলে হবে log base 10 5 কিউব সমান সমান 5 কিউব ভাঙলে হয় 125, 5 কিউব ভাঙলে 125 হয়। ভাই ভাই আইডি কার এটা? হ্যাঁ, অসভ্যের মতো কথা বলতেছে কেন? এই ভাই ভাই আইডি কার এটা? হ্যাঁ, রিসিভ করো না কেন? হ্যাঁ, অসভ্য কোথাকার। কিভাবে বলতে হয় কথা, কিভাবে বলতে হয় এটা কি জানো না নাকি? এই ইন্ডিয়ান চোরের করে চোর, তোরে আমি কইছি আমার লাইভে আসতে? হ্যাঁ, অসভ্য কোথাকার। শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না তো অনলাইনে আসছো কেন? হ্যাঁ, কমেন্ট করতে আসছো কেন বদমাইশ? আচ্ছা ঠিক আছে, তোমরা কি এটা বুঝছো? সমান সমান রাইট সাইড, সমান সমান রাইট সাইড, সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড। শুট। আর সবাই বুঝে থাকলে ওকে লেখা। ক নাম্বার?
তো খ নম্বরে বলছে log base 10 50 by 147 log base 10 50 by 147 তো একটু আগে আমরা সূত্র পড়ছি সেই সূত্র ছিল এরকম log m by n log m by n তো ভাগ থাকলে কি হয় log m minus log n মনে আছে নিশ্চয়ই এই সূত্র একটু আগে তোমাদেরকে শিখিয়েছিলাম log m by n সমান log m minus log n তো এই যে দেখো উপরে নিচে সংখ্যা তার এই যে উপরে নিচে সংখ্যা তার মানে হচ্ছে এটা m এটা n log 50 minus log 174 log 50 minus log 174 এবার আসো log 50 কে 2 দিয়ে ভাঙাইলে হয় 25 কত হয় 5 গুণ 5 তাহলে কত হলো 2 into 5 স্কয়ার 2 into 5 স্কয়ার 50 ভাঙাইলে হয় 2 into 5 স্কয়ার আশা করি বুঝতে পারছো একশো সাতচল্লিশ কে 3 দিয়ে ভাগ করলে 49 7 7 49 তাহলে কত হইল log 3 into 7 স্কয়ার আশা করি কতগুলো বুঝতে পারছো 147 সমান 3 into 7 স্কয়ার 50 হচ্ছে 2 into 5 স্কয়ার এখন তোমাদের কি মনে আছে যে গুণ থাকলে সেটা যোগ হয় গুণ থাকলে যোগ হবে এই যেটা গুণ চিহ্ন আছে গুণ mn তা log m plus log n এটা ছিল গুণ থাকলে যোগ হবে মাইনাস log base 3 plus log base 7 স্কয়ার এই যে গুণ আছে গুণের কারণে যোগ হবে log n কে গুণ থাকলে যোগ হয় আর ভাগ থাকলে বিয়োগ হয় এখানে আমরা দেখছি ভাগ ছিল বিয়োগ হয়েছে এখানে গুণ ছিল এটা যোগ হয়েছে এখন আমরা ব্র্যাকেটগুলো উঠিয়ে দেই log base 2 প্লাস এই যে পাওয়ার আছে পাওয়ারটা সামনে চলে আসবে এগুলো আমরা সব করে আসছি এই যে পাওয়ার ছিল 2 চলে আসবে সামনে মাইনাস log base 10 3 প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তোমার পাওয়ার চলে আসবে সামনে পাওয়ার চলে আসবে সামনে তো দেখো তোমাদের বইয়ের সাথে উত্তর মিলছে কিনা সবাই খেয়াল করো বইয়ের সাথে উত্তর মিলছে কিনা সমান সমান রাইট সাইড তো আমাদেরকে এইভাবে করতে হবে ইনশাআল্লাহ আর একটা অঙ্ক আছে 3 তাড়াতাড়ি শেষ করব আজকে 4 নম্বরে যাওয়া যাবে না 4 নম্বরে একটু ঝামেলা আছে নিরিবিলি করতে হবে তাড়াতাড়ি উঠাও কেউ না বুঝলে কল দাও অথবা কল লিখো
হ্যাঁ অনন বড়ুয়া, অঙ্ক ওঠানো হলে ওকে লেখা। তিনের গ নাম্বার, লেফট সাইড আছে 3 log 10(2) plus 2 log 10(3) plus log 10 base 5। প্রমাণ করতে হবে log base 360। যাই হোক, সামনে 3 পিছনে গেলে কোথায় যায় মনে আছে তোমাদের? সামনে 3 পিছনে গেলে ইমন তোমার কি অঙ্ক উঠানো হয়েছিল? দেখলাম না তো। 2 কিউব, সামনে 3 পিছনে গেলে পাওয়ার হয়ে যাবে, সামনে 2 পেছনে গেলে পাওয়ার হয়ে যাবে, আর এখানে সামনে কোনো সংখ্যা নাই, যা আছে তাই থাকবে। সমান সমান 2 কিউব ভাঙাইলে হয় 8, 3 স্কয়ার ভাঙাইলে হয় 9, এটা যা আছে তাই। এখন তোমাদের মনে আছে লগ যদি আমি কমন নেই তাহলে যোগ থাকলে গুণ হয়ে যাবে, যেমন গুণ থাকলে যোগ হয়, গুণ থাকলে যেমন যোগ হয়, তাই যোগ থাকলেও গুণ হয়ে যাবে। এখানে সব যোগ চিহ্ন আছে, লগ কমন নেওয়ার সাথে সাথে সব গুণ হয়ে যাবে। তো সব যদি গুণ হয়ে যায় তাহলে কত হয়? 5 8 40, 4 40 360 সমান সমান রাইট সাইড। এই ছিল আমাদের লগের অঙ্ক। আশা করি সবাই বুঝতে পারছো। খুব দ্রুতই তোমাদের পরীক্ষা নেওয়ার কথা চিন্তা ভাবনা করতেছি। অনলাইনে কিভাবে পরীক্ষা নেওয়া যায় রাস্তা খুঁজতেছি, রাস্তা পাওয়া গেলে অবশ্যই পরীক্ষা শুরু করে দেব। ইনশাল্লাহ আগামী ক্লাসে সবার সাথে আবার দেখা হবে। যে অঙ্কগুলো করাইলাম এগুলো অবশ্যই ইমোতে 2বার করে পাঠিয়ে দেবা। প্রত্যেক পৃষ্ঠায় তারিখ এবং খাতার পৃষ্ঠা নাম্বার থাকতে হবে। প্রত্যেক পৃষ্ঠায় তারিখ এবং পৃষ্ঠা নাম্বার থাকতে হবে। মেসেঞ্জার অথবা ইমোতে বাড়ি কাজ করে পাঠিয়ে দেবা সবাই। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো। ইমন কোথায় গেল? ইমন, তোমাকে তো দেখতেছি না। অঙ্ক কি উঠানো হয়েছে? কোনো রেসপন্স পাই না কেন তোমার? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনা করে আগামী ক্লাসের আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। যারা সালাম দিচ্ছ সালামের উত্তর দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।